নমস্কার বন্ধুরা, শুরু করছি গ্যাংটক ভ্রমণের তৃতীয় ব্লগ। ফ্লাওয়ার শোটা শুধু আলাদা করে করছি কেন, এইটার এত রকমের ফুল আছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো আপনাদের দেখাতে। তাই জন্য পুরো একটাই ভিডিও 12 মিনিটের, তাইও আমার কম করছিল, পুরো 30 মিনিট হয়ে গেছিলো ভিডিওটা। কেটে কুটে এখান থেকে কেটে সেখান থেকে কুটে 12 মিনিট নিয়ে এসেছি। দেখতে থাকুন, আপনারা খুবই ভালো লাগবে। এত রকমের অর্কিড আপনারা আমার বিশ্বাস কখনোই দেখেননি। এইখানে যারা যারা গেছেন একমাত্র তারাই দেখেছেন এত রকমের অর্কিড দেখে তো আমি মোহিত হয়ে গেছি। তো আমরা প্রথমে 350 টাকার টিকিট কেটে এখানে ঢুকেছি। দেখুন, এখানে বিভিন্ন রকমের অর্কিডের এখানে আবার শো হচ্ছে। বর্ণনা দিচ্ছে কিভাবে ফুল প্রাণী এলো। শো চলছে, সবাই ওখানে যারা টিকিট কেটেছে ওখানে ঢুকে বসে দেখবে। আমিও দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম। এই শো কমপ্লিট। তো এবার আমরা ঘুরে দেখতে শুরু করে দিয়েছি। এখানে বিভিন্ন রকমের হাতের কাজ, তারপরে মাটির অর্কিড দেখে তো আমাদের খুবই মন খারাপ হয়ে গেছিলো। আমার মেয়ে বলে, মাটির অর্কিড দেখতে আমি 350 টাকার টিকিট কাটলাম, প্রত্যেকের 350 টাকা করে টিকিট। তার মানে আমরা 3 জন ছিলাম, 3 তিরিকে 900, 1050 টাকার টিকিট কেটে ঢুকেছি। তারপরে এটা ঘুরে ঘুরে দেখছি, এই কত সুন্দর একটা হাতি বানিয়ে রেখেছে, এও চীনামাটির, আর ওই অর্কিডগুলো সব চীনামাটির। তো মন খারাপ হয়ে গেছিলো, কিচ্ছু করার নেই, তবু দেখছি, মন খারাপ নিয়েই দেখছি। এই দেখুন বন্ধুরা, কত রকমের সুন্দর সুন্দর পাখি, আর এই যে বিভিন্ন গাছের বীজ, মানে গাছের শিকড়। তো এটাই ঘুরে ঘুরে দেখছি, ভাবছি আর কিছুই নেই বোধহয়, এটাই দেখে আমাদের চলে যেতে হবে। তারপর দেখতে দেখতে আরেকটা গেট পেলাম, এই আরেকটা গেটে ঢুকে গেলাম। দেখি এই গেটে কি আছে। তো এখানেও অর্কিড, এখানেও সব মাটির অর্কিড, এই অর্কিডগুলো সব মাটি। তো এখানেও এসেও মন খারাপ হয়ে গেল যে সব কিছু এই দেখতে হবে নাকি আমাদের। যাই করে হোক দেখছি, দেখতে থাকুন। বিভিন্ন রকমের কালারফুল, খুবই ভালো লাগছে। এই যে এগুলো বি, এই যে বিভিন্ন প্রজাতির অর্কিড ফুলের স্যাম্পেল এগুলো রাখা রয়েছে, সবই মাটির তৈরি এগুলো। আমরা দেখছি মন দিয়ে, খুব সবাই দেখছি মন দিয়ে। আপনারা কেউ এই মাটির দেখে স্কিপ করবেন না, আসল মজা তো আছে পরে, দেখতে থাকুন। দারুণ দারুণ জিনিস দেখাবো কিন্তু। এইগুলো মাটির বর্ণনা দিচ্ছি, আপনারা ভাবছেন দূর মাটির ফুল দেখে করবোটা কি, কিন্তু আসল মজা আছে একটু পরে। ধৈর্য ধরুন বন্ধুরা, ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এই যে এগুলো মাটির স্যাম্পেল তৈরি করে রেখে দিয়েছে, এই গাছটা আসল রিজার্ভিস করা রয়েছে, এটা আসল অর্কিডের গাছ। আর এই ছোট ছোট চারা তৈরি করে রেখেছে, এগুলো আসল নয়, প্লাস্টিকের। তো চলুন আরো যাচ্ছি, আরো একটা গেট খুঁজে পেয়েছি। এটা একটা কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, আর বিভিন্ন অর্কিডের ফুল দিয়ে সাজিয়ে এটাও সাজানো। এই যে এটা আসল অর্কিড। মাঝে মাঝে আমি নিজেকেও দেখাচ্ছি। এই ঢুকলাম আসল অর্কিড ফ্লাওয়ার্সের রিজার্ভ করা হাউসে।
এই যে ওই ওপরে কাঁচের মধ্যে ঝুলছে অর্কিড ফুল, এগুলো সব আসল অরিজিনাল। এত সুন্দর, এত কালার যে চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আমার তো তেমন সুন্দর ক্যামেরা নয়, ফোনে ততটাও ভালো ওঠেনি। যাদের ভালো ক্যামেরা তাদের খুব দারুণ দারুণ দেখাতে পারবে তারা। তো যাই হোক, যেটুকু দেখিয়েছি আপনারা দেখতে থাকুন। তো এটা আসল নয়, এর পরেও সারপ্রাইজ আছে, দেখতে থাকুন প্লিজ, দেখতে থাকুন। সারপ্রাইজ এখনো বাকি। হ্যাঁ ফ্রেন্ড, এগুলো প্রিজার্ভিং করা অর্কিড, এগুলো সব আসল ফুল কেটে কেটে এনে কাঁচের কন্টেন্ট বলতে পারেন বা যাই কিছু বলতে পারেন, গোল টাইপের মধ্যে করে ঠান্ডা ঘরে রাখা রয়েছে। ফুল অনেক দিন ধরে থাকে তাজা। এমনি তো নর্মালি অর্কিড আমাদের বাড়িতে থাকলেও বেশ 1 মাস রয়ে যায়, আর এখানে প্রিজার্ভ করা রয়েছে মানে বহুত দিন থাকবে। তো এটাও একটা খুব মোহিত করা জায়গা, মানে ঢুকে আর বেরোতেই ইচ্ছা করছিল না। এখানে এত ভিডিও করেছি, কোনটা কাটবো আর কোনটা যে আপনাদের দেখাবো আমি বুঝতে পারছিলাম না। তো কেউ স্কিপ করবেন না বন্ধুরা, মজা আরও বাকি আছে। মন ভরে অর্কিড দেখেছি। এই চলে এসেছি আসল গার্ডেনে। ওখান থেকে বেরিয়ে এলাম, এই শুরু হলো আসলি গাছ। এগুলো সব আসল গাছ। এই যে আর একজন নিজের সেলফি তুলতে ব্যস্ত। তো দেখতে থাকুন। এই দেখুন অর্কিড, বিভিন্ন প্রজাতির অর্কিড, বিভিন্ন রকমের ফন, বিভিন্ন রকমের পাহাড়ি গাছে সাজানো। এগুলো আসল গাছ, একদম আসলি গাছ। এগুলোর মধ্যে কোনো নকল নেই, সব আসলি গাছ। আরও আছে। এখনো সারপ্রাইজের বহুত বাকি আছে। কত রকমের অর্কিড দেখতে পাবেন, আসল অর্কিড। এই দেখুন একটা রাজকুমারী ফুলে সাজা। এই যে এখানে আবার ছবি তোলার জন্য একটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এইসব অর্কিড, সব অর্কিড পাহাড়ি অর্কিডে সাজানো। একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানে মনে হচ্ছে যেন সারাদিনই কাটিয়ে দিই, কিন্তু আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি। সারাদিন কাটালে তো চলবে না, আরও জায়গা দেখতে যেতে হবে সাইট সিনিংয়ে। এই দেখুন এসব অর্কিড, সুন্দর অর্কিড, এত সুন্দর অর্কিড যে মন ভরে যাবে। কত কালার্স, কখনো হলুদ, কখনো গোলাপি, কখনো সাদা, বিভিন্ন কালার, লাল, কি কালারের নেই। আর কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। এটা যদিও বা একটা প্রদর্শনী, তো সাজাতেই তো হবে। 350 টাকা করে টিকিট নিচ্ছে, তো ওদের সুন্দর করে সাজাতে হবে, যেন আমাদের দেখে মনে হয় যে না 350 টাকা উসুল হয়ে গেছে। সত্যি এইখানটায় এসে মন ভরে গেছে, আর মনে হয়নি যে এত টাকা খরচা করে টিকিট কেটে ঢুকলাম কেন। এত রকমের অর্কিড দেখেছি। তো বন্ধুরা, আমার পাহাড় ভ্রমণের ভিডিও কাদের ভালো লাগছে কমেন্ট করে জানান। এই দেখুন কত সুন্দর একটা গেট, এর ভিতর দিয়ে যাচ্ছি। আর কত রকমের পাহাড়ি গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এরা। এর ভিতরটা বেশ ঠান্ডা পরিবেশ, না হলে তো অর্কিডগুলো মরে যাবে। ওপরে আলো আসার জন্য কাঁচ দিয়ে ঘেরা, বৃষ্টির জল পড়বে না, শুধু আলোটাই আসবে। এই যে এই ছোট এগুলো অর্কিড গাছ ঝুলিয়ে রেখেছে ছোট করে, সব বেঁধে। কেমন লাগছে দেখুন। এই দেখুন কত সুন্দর অর্কিড ফুল। গাছ তেমন দেখা যায় না, শুধু ফুলের বাহার,
গাছগুলো খুবই ছোট ছোট পাতা, আর ফুল দেখুন শুধু কত সুন্দর। এগুলো পাতাবাহারি গাছ, হয়তো বা ফুল হবে শীতের সিজনে, এখন তো গরমের সিজন তাই ফুল নেই। এই দেখুন ফান গাছের ভিতরে ভিতরে অর্কিড গাছ। পাহাড়ে যেমনটা হয়ে থাকে আর কি, বিভিন্ন রকমের গাছ একসঙ্গে হয় তো সেই রকম ভাবে এরা সাজিয়ে রেখে দিয়েছে। এটা একটা কৃত্রিম পাহাড় তৈরি করেছে, জলাশয় আছে নিচে পাথর দিয়ে, কিন্তু গাছগুলো সব আসলি, সব আসল গাছ, আসল পাহাড়ি গাছ। ওই যে ঝর্ণা পড়ছে, ঝর্ণা সৃষ্টি করেছে, এটা কৃত্রিম, কিন্তু এই যে গাছগুলো রয়েছে এগুলো সব আসল। এই যে অর্কিড দেখুন বন্ধুরা, অর্কিডের মেলা, হলুদ অর্কিড খুব সুন্দর দেখতে, হলুদ অর্কিড, পিঙ্ক, রানী, কত রকমের, একটা বিশাল রকমের পোকা। এই দেখুন এই অর্কিড গুলো দেখুন কত ভালো। এগুলো আবার অন্য ফুল, এগুলো অর্কিড না। এই গাছগুলোতে এখনো ফুল ধরেনি, এগুলো ছোট গাছ। তো বেরোচ্ছি আমরা এবারে গাছ দেখতে দেখতে। অনেক গাছের মধ্যে এই থোকাটা ফুলটা দেখলাম। এই যে আমরা এবারে বেরিয়ে পড়ছি, মোটামুটি এখানে 1 ঘন্টা 2 ছিলাম, এবারে বেরিয়ে পড়ছি এখান থেকে।